উপায় নেই, কাজ না করলে খাবো কি? বড় করে হা করো। শোনো, আজকে সত্যি শুরুটা করতে হচ্ছে, বাধ্য হচ্ছি। ডেট নিয়ে সমস্যা, নানান ধরনের জটিলতা, আর অনেক ডেটও তো লক করা, জমা দিতে হবে না। 1 মাস পিছিয়ে যাবে আজকে কাজ না করলে। দিনটা দেখি। আজকে যে আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি তোমার মনে ছিল না? কিন্তু 1 মাস আগে থেকে তোমাকে বলে রাখা। আমি তো তোমাকে চিনি, আমি তো জানি ইচ্ছা করেই করছো। তোমাকে আমি চিনি না, কেন করছো সেটাও আমি জানি। তুমি সবসময় ভুলটাই জানো, শুধুমাত্র ভুলটাই তুমি জানো, শুধুমাত্র। তো বলবাই, শুটিংয়ে না গেলে তো তোমার মন ভরে না। নায়িকা দেখতে হবে না, নায়িকা মন খারাপ করবে। এই মেয়েকে নিয়ে এত কথা, এত কথা, এত কথা, তারপরও শুটিং করতে হবে এই মেয়েকে নিয়ে। চ্যানেলের ডিমান্ড, প্রডিউসারের ডিমান্ড, আমি কি করব? আমার কি করার আছে? তোমার ডিমান্ড সেটা বলতে পারতেছো না? কোথা থেকে চ্যানেল আসতেছে আর প্রডিউসার আসতেছে? সকাল সকাল মেজাজটা খারাপ করো না প্লিজ। না, মিশন না করে কথা বলো না। তুমি করতে পারবো, আমি বলতে পারবো না? সাইকো একটা। কি বললা? আমি সাইকো? হ্যাঁ, তুমি সাইকো। তুমি সাইকো, তোমার 14 গোষ্ঠী সাইকো। আমার মতো মেয়ে না হলে তোর সাথে সংসার করতো না কেউ। খবরদার, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তুই আমার সাথে রাগ দেখাস কিসের জন্য? আমার সাথে যে দেখাও তুমি। হ্যাঁ, আমি আমার সাথে যে দেখাবো তুমি। কি করবে তুমি? একটা মেয়ের সামনে বাজে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না, না? লজ্জা করে না। তুমি যখন নায়িকাদের সাথে থাকো তখন লজ্জা করে না তোমার থেকে? আমার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলবে না তুমি। আমার কি এমন থাকবো মানে? আমার সাথে আমি সারাদিন রান্না বান্না করি। লোককে ধাক্কা দিচ্ছ। খবরদার! ভাঙবো আমি, ভাঙবো। পাগলামি করবে না বলে দিচ্ছি আমি। পাগলামি আমি করতেছি না, তুই করতেছিস। হ্যাঁ, পাগলামি আমি করতেছি। সারাদিন বসে বসে রান্না করে এ করো, আর নায়িকা একদিন অ্যানিভার্সারি থাকতে পারছি, সেদিন থাকা যায় না। একদম চুপ। মার, মার না, মার আমাকে। আমার চিন্তা না। ফালতু কথা। সংসার করবো না আমি। সংসার করবো না। তোকে আমি দেখতে চাই না আমার ঘরে। তোকে আমি দেখতে চাই না। থাকবো না আমি ঘরে। সুস্থ মেয়ে একটা, সাইকো। খাইতে হবে না, কোনো কিছু খাইতে হবে না, কোনো কিছু খাইতে হবে না। বাবা, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না বাবা। না, আমি কাঁদছি না। মা তোমাকে অনেক বকেছে, তাই না? না, আমার এসব বলে না। ঠিক আছে, তাহলে প্লিজ হাসো। তুমি যাও, আমার ভেতরে যাও। আগে তো করতো ভাড়া বিজিয়া ধরার ব্যবসা, এখন হইছে ডিরেক্টর। ওর কোনো চরিত্র আছে? হ্যাঁ, কেন একটা না জেনে না শুনে একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিলা? আমাকে বলো তো, কেন আমার জীবনটা ধ্বংস করলা তোমরা? এর থেকে ভালো জায়গায় আমার বিয়ে হইতে পারতো না? না না, আমি এগুলো বিশ্বাস করি না। তোমরা যত ভালো মানুষ মনে করো, অত ভালো মানুষ না এটা। কত বড় সাহস আমার গায়ে হাত তুলতে আসে? না, আমি এই সংসার করবো না মা। আমি বললাম আমি এই সংসার করবো না, আমি সংসার করতে চাইও না। আমার হইতে যত জ্বালা, তারা প্রত্যেকদিন ঝগড়া করবো, জিনিসপত্র ভাঙবো আর আমার কাম বাড়াইবো। প্রত্যেকদিন কাউ কাউ করানোর দরকারটা কি? আলাদা হয়ে গেলে কি হয়? ভাল লাগে না।
আসছি। এসছো? দাঁড়াও, তোমার শরীরে নতুন পারফিউমের গন্ধ কেন? ও আচ্ছা, আমার ওই যে কলিগ আছে না রনি ভাইয়া, তার বোন কানাডা থেকে একটি পারফিউম এনেছে, তো আমাকে স্প্রে করে একটু টেস্ট করবো আর কি। আমার সাথে তুমি মিথ্যা কথা বলো না। তুমি কার সাথে ডেটে গেছিলা সেটা বলো দেখি। আজও কি আপনার রিহার্সাল করবেন? হ্যাঁ পরিচিত। হ্যাঁ, কোথায় পড়েছেন আপনি? মানে লাইন্স কোথায়? আর কথা বল, মুখের উপর কথা বলবা না। একটা লাইনের সাবটেক্সট ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই। একটা ওয়াইফ তার হাজবেন্ডকে সন্দেহ করে, সন্দেহটা কোথায় লাইনের ভিতরে? খালি ডায়লগ বললেই হবে? আরে আর আরে হাজবেন্ড কি বলছে, কেন বলছে, কোনো পজ নেই, কোনো কিছু নেই, কথা রিসিভ করা নাই, কি করে? রিহার্সাল করো। ক্যারেক্টার কেন ধরতে পারছেন? আপনি আপনাকে প্রতিদিন সন্দেহ করে, এইটা তো আপনাকে রিসিভ করতে হবে। কেন এটা রিসিভ করতে হবে? ক্যারেক্টার ধরতে পারতেছেন না, আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। কি ব্যাপার, সিন করবো না আমরা? তুমি কি আসলে কোনো কারণে ডিস্টার্ব নাকি? ডিস্টার্ব হবে না, আশ্চর্য। কখন লাগবে আর? এই তো স্যার হয়ে গেছে, 5 মিনিট। 5 মিনিট করে তো আধা ঘন্টা হয়ে গেল। আচ্ছা লাস্টে কি করবো বলো তো? আমি তো ভাবতেছি যে ধরো তোমাকে দিয়ে ছেলেটাকে মেরে ফেলি। কি? এটা তো স্ক্রিপ্টে নাই। স্ক্রিপ্ট নাই মানে? আমি ডিরেক্টর, স্ক্রিপ্টে কি থাকবে না থাকবে সেটা আমার উপর সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। আমার যদি ইচ্ছা আমি সিন রাখবো, আমার যদি ইচ্ছা না আমি সিন ফেলে দেবো। আমি আচ্ছা তোমার কি হয়েছে বলবা? কিচ্ছু হয়নি। একই প্রশ্ন করো কেন বারবার? আমি তো বুঝি না। দেখো তোমাকে আমি অনেক দিন ধরে চিনি, তোমার সব আচরণ আমার চেনা। এরকম আচরণ করতে আমি তোমাকে কখনোই দেখিনি। আশ্চর্য, একই কথা কেন বারবার বলছো? কতক্ষণ লাগবে তোমার বলো? দাঁড়াও, চুলটা সেট করে তারপর আসবো। কোনো সেট করার কিছু নাই, যা আছে সবকিছু রেডি আছে, তুমি আসো। ছাড়, সারাদিন করতে থাকি। আসো সেটে আসো। যাও, আসছি। যাওয়া আসছি মানে? এটা কি ধরনের কথা বলছো? যাওয়া আসছি মানে? আমি ডেট এসে তোমাকে বলতে তুমি যাবা না? ওঠো, যাও। চলো। এই ভাই সময় কম নিবি তুই। আচ্ছা ঠিক আছে। বাবা এখন কয়টা বাজে? অলমোস্ট রাত 1:30। কেন বলতো, কি হয়েছে? তোমাকে না বলেছিলাম বেশি রাত করে বাসা আসবে না? মা, মা আমার কাজ শেষ করে বাসা ফিরতে দেরি হয়ে যায়, কি করবো বলো? শুটিং শেষ হয়েছে অনেক রাত করে। রাইসা, আসছি মা। বাবা তুমি কিন্তু খেয়ে নিবে। আচ্ছা ঠিক আছে, যাও। খুব তো চা খাচ্ছেন, পেপার পড়তেছেন, ঘরে যে বাজার নাই খেয়াল আছে? কি কি কিনতে হবে বাজার করতে হবে বুয়াকে দিয়ে দাও, অথবা অনলাইন অর্ডার করো। এক বাজার করা নিয়ে সমালোচনা নিশ্চয়ই ঝগড়া করতে হবে না।
আমি কথা বললেই তো ঝগড়া মনে হয় না? তোমার নায়িকাদের মতো তো আর চিনি মিশায় মিষ্টি মিশায় কথা বলতে পারি না। তোমার জীবন থেকে যদি সন্দেহটা দূর করতে পারতে না, আমাদের জীবনটা খুব ভালো হতো, খুব আরামদায়ক হতো। অত আরামদায়কের জীবন দরকার নাই আমার। এই যে বাজারের লিস্ট, বাজার নিয়ে আসেন, নাইলে ভাত বন্ধ। তোমরা এখানে চুপচাপ ঘুমাও, খবরদার কোনো ঝগড়া করবে না, ঠিক আছে? আম্মুটা যে কি কয়, পুতলা কি ঝগড়া করতে পারে? তুমি বলো বাবা মা তো ঝগড়া করে কেন? এইটা আমি কেমনে কম? আচ্ছা পৃথিবীতে সব বাবা মাই কিরকম ঝগড়া করে? পাকনা বুড়ি আমার আম্মুটা। এত কথা তোমার কোন দরকার নাই। এই কঠিন প্রশ্ন তো আমি উত্তর দিতে পারতাম না। তয় আমি শুনছি যারা বেশি ঝগড়া করে তাও সম্পর্ক গাঢ় হয়, কঠিন হয়। সম্পর্ক কি? তোমার এত কথা জানো না কাম নেই। তুমি ফুত্তা লইয়া খেলো, আমি তোমার লেগে গরম গরম এক গ্লাস দুধ বানাইলে। আচ্ছা তোমার বাবা মাও কি এরকম ঝগড়া করে? না, আমার আব্বা আম্মা জীবনও ঝগড়া করতে দেখি নাই। তো আব্বার রাগটা একটু বেশি আছিল। রাইসা, আসছি মা। শুনো, তুমি এগুলি রাখো তোমার কাছে, আমি আসছি। আচ্ছা, ওরে পুতলা, তোরাই ভালো আছো? বোবার শত্রু নাই, কোনো ঝগড়াঝাটি নাই। থাক, ঘুমাইয়ে থাক। আপনার প্রোডাকশন থেকে যে লাভ করতে পারি এটা আসলে অন্য কোনো প্রোডাকশন থেকে আসে না। আরে যাই, কতক্ষণ লাগবে? ভাই আরেকটু 5 মিনিট লাগবে ভাই। এটা সেন্টার দেন। একটা প্রেম দেন। মানে মানে বুঝলেন না, একটা প্রেম, একটা প্রেমের গল্প, ভালোবাসার গল্প, যেটা দেখে সবাই একটু, আজকাল তো এটাই চলে, আজকাল তো এটাই চাই সবাই, বুঝছেন? আসেন না আমার এলাকায়, ওইখানেই শুটিং করলো আমরা। আমার বাড়ি, আমার ফ্ল্যাট, আমার গাড়ি সবই আছে, যা যা দরকার সবই করলেন। আসেন, একটা প্রেমের গল্প দেন আমাকে। হ্যাঁ শিওর। সমস্যা হচ্ছে যে আসলে আমার এই মুহূর্তে আমার প্রোডাকশন হাউসটা নিয়ে আমি খুব টেনশনে আছি। আর একটু সময় লাগবে, তো ওইখানেই যে সময় লাগছে অনেক কষ্ট করছি, সময় মনে দিতে পারবো না মিন্টু ভাই। কোনো অসুবিধা নাই, টাইম নেন, টাইম করে বসি আমরা। একদিন আসেন না আমার এলাকায়। আপনি সময় নেন। না Sure. না না ঠিক আছে, অসুবিধা, আপনি বলেন। মানে ঝামেলা গেছি তখন আপনি আমার জীবনের প্রথম প্রডিউসার, সত্যি। মানে আপনার সাথে সম্পর্কের বিষয়টাই কিন্তু আলাদা। মানে আপনি কখনো কোনো কিছু বলেছেন আমাকে, আমি করিনি, সেটা কিন্তু হয়নি। না, এটা তো আপনাদের জন্য। না তারপর আমি 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 চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। একটু ট্রাই করুন। এই রেজা, জি ভাই। কি ভাই এইটা রেডি করতেছি ভাই, আপনি একটু আসেন না। এইগুলো, এইখানে তো কত সমস্যা নাই, গাছ টাছ বসাও আগে, আর দেখো যে হাঁটবে কিভাবে, সব কিছু করলেই তো হয়। ব্লগিংটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, আর সুলাইমানকে বলো লাইট চেক করে শেষ করতে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ জি ভাবি। তোমার ইয়ে কই? ভাইয়া তো প্রডিউসার মিটিং আছে ভাবি। তুমিও তো তোমার ভাইয়ার পোষা, তাই না? আমি জানি তো। ভাই আর কিছু যেটা বলছিলাম, না না ইটস ওকে, যেটা বলছিলাম আপনি চাইলেই পারবেন। আচ্ছা, একটু একটু চেষ্টা করেন, আমরা মিলেমিশে করি। আমি চেষ্টা করছি আমার মতো, অবশ্যই আমি 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 চেষ্টা করছি। একদিন আসেন না, হ্যাঁ একদিন আসেন, আমরা বসলাম, বসে আলাপ করলাম, গল্প সল্প করলাম। আসেন না একদিন। ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে আসবো না। আপনার ফোন আসছে? না না ঠিক আছে, অসুবিধা নেই, বলেন না। তাহলে হ্যাঁ আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। দোয়া করেন। জি প্লিজ। হ্যালো, মিটিংয়ে না? আমি তোমাকে টেক্সট পাঠিয়েছি কিন্তু, যে আমি একটা মিটিংয়ে আছি। এত ফোন করার তো কিছু নেই। বলো যে নায়িকা পাশে নিয়ে বসে আছো, সেই জন্য তুমি ফোন ধরতে পারতেছো না আমার। মানে নায়িকা পাশে থাকলে আমার ফোন ধরা যায় না নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো, কত বড় সাহস আমার ফোন কেটে। আজকে তোর একদিন আমার। হাসতেছো, আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এখানে। তা আসবো না, তোমার সাথে আমার প্রেম। আচ্ছা তোমার বউ এই জিনিসটা চিন্তা করলো কিভাবে বলো তো? আর কি, সব কাজে তোমাকে কাজ করি, সারাদিন একসাথে থাকি, ভেবেই নাই যে কিছু একটা হচ্ছে তোমার আমার ভিতরে। একটা কাজ করো, ওকে বরং একদিন নিয়ে আসো, আমরা একসাথে বসে আড্ডা দিই, দেখবে এসব সন্দেহ টন্দেহ সব দূর হয়ে গেছে। খুনাখুনি হবে। আই আমাকে পানি দিও তো। খুনাখুনি হবে বললাম আমি। তাহলে এক কাজ করো, চলো আমরা এই প্রেম ধরিস করি। না আমার, ধরিস না। চলো আমরা প্রেমই করি। দাও। তোমার বউ যেহেতু সন্দেহ করছে। আরে না, এত বছর মিডিয়াতে কোনো কিছু করলাম না, এখন এসে আরে তুমি তো ব্যাপক সিরিয়াস হয়ে গেলা। আমি তো জাস্ট তোমার সাথে ফান করছিলাম। না, আমি সত্যিই চাই না যে আমার মেয়েটা একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হোক। আরে তুমি তোমার বউয়ের সাথে কথা বলো, ওকে একটু বোঝাও। তাকাও তো। মাপছে। আরে আরে তোলো। সেলফি বাবারে। তুমি তো ব্যাপক ভয়ে আছো দেখা যাচ্ছে। এক কাজ করো, তুমি ওর সাথে বরং ডিরেক্টলি কথা বলো, ওকে বোঝাও। কেন বুঝবে না? বিষয়টা একদমই সহজ। মেয়েটা না থাকলে এতদিন আমি সম্পর্ক ছেড়ে দিতাম। আরে না, এইভাবে ভেবো না, একটা না একটা ব্যবস্থা তো হবে। ওটা বাজে, বাদ দাও, চলো নিচে যাই। আরে আর একটু বসো না। সিন করা লাগবে। হ্যাঁ, এরপরে তো নিচে সিন, চলো। চলো। হ্যালো। আপনার কি খবর বলো? আরে হ্যাঁ, ডিরেক্টর রাফসানের সাথে মিটিং করে আসলাম। তাই নাকি? আর বুঝছো না, প্রেম প্রেম প্রেমের নাটক আমাকে নিচ্ছ তো কষ্টে? তৈরি হবে। আরে তুমিই তো নায়িকা, আমার ফ্ল্যাট বাড়ি গাড়ি সব ইউজ করবা, যা খুশি তাই করবা, আমি তো আছি সাথে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুমি রেডি থাকো, সব কনফার্ম করে ফেলেছি, কোনো অসুবিধা নেই, চলবে চলবে। আরে আমি তো আছি, আমার উপর ভরসা রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হবে, সব সব হ্যাঁ হবে। তাই তো বলছি, তাই তো বললাম, হ্যাঁ তাই কথা হলো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সব কিছু হবে।
আরে তুমি, আরে বললাম তো, হ্যাঁ তুমি হবে, তুমি নায়িকা সব। আমাকে না নিলে কিন্তু খবর আছে। ঠিক আছে, ভালো থেকো। ওকে, বাই। আচ্ছা, মাত্র প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি বাবাকে ভালোবাসো না কেন? সারাক্ষণ খালি বকো। বাবা বকা দেওয়ার মতো কাজ করে, তাই বাবাকে বকা দিই। আর এগুলো বড়দের বিষয়, এগুলোর কথা বলবে না। বাবার জন্য আমার খুব খারাপ লাগে। বাবার জন্য খুব কষ্ট হয়। শুধু বাবার জন্যই কষ্ট হয়, মার জন্য কষ্ট হয় না? এই যে মা খাইয়ে দিচ্ছি, শাওয়ার নিয়ে দিই, এই যে পড়ো, সবসময় পাশে বসে থাকি, সারাদিন যে খেটে মরি সেটা দেখো না, খালি বাবাকে বকা দিই সেটা দেখো না তুমি? না মা, আমি তোমাকেও অনেক ভালোবাসি। আমার খাওয়া শেষ করো এখন। ভাই, ভাবিকে নিয়ে পত্রিকায় এখানে কি লিখতেছে? দাদা কি লিখতেছে মানে কি কস না কস দাদা। আচ্ছা, ভাবি আসসালামু আলাইকুম, আপনি কি রাফসান ভাইয়ের বউ? ভাবি এই যে আজকের পত্রিকা দেখছেন আপনি, এই যে আপনার জামাই রেলওয়ে যে হইতেছে হচ্ছে জয় রেনে যে লেখালেখি হইতেছে, এটা কি দেখছেন আপনি? এগুলো দেখানোর পরে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে ঠিক থাকেন বলেন তো? দেখেন দেখেন আজকের পেপারটা দেখেন। আমি কে সেটা জানার দরকার নেই ভাবি। হ্যাঁ দেখেন। রাখ। এই যে বিশ্বপ্রেমিক, ওঠেন। এত বেলা করে ঘুমালে হবে? প্রেমিকারা তো আপনার বাড়ির সামনে এসে লাইন লেগে যাবে। ওঠেন। কি আসলে তুমি মানুষ না কি? সকাল সকাল একটা ঘুমন্ত মানুষকে করে ডাকতে লেগেছো। ও আচ্ছা, আমি অসুস্থ না? আপনার ঘুম হারাম হয়ে যাবে। আরে কি সমস্যা? এই যে দেখেন দেখেন, আপনার নামে পেপারের মধ্যে কি ছাপা হয়েছে? প্রেম করে যে বেড়াচ্ছেন সেটা ছাপা হয়েছে, দেখেন। নেন দেখেন। আমি বললে খালি দোষ না? আমি সাইকো, আমি সাইকো। সাংবাদিকরা তো আর সাইকো না। দেখেন আপনার প্রেম কাহিনী পুরো বিশ্ববাসী জেনে গেছে, দেখেন। ঠিক তাই না? সত্য কথা না এটা? তাই না? দেশবাসী জেনে গেছে যে তোমার কুকর্মের কথা। ঠিক আছে, দেখো তুমি কি করছো। আমাকে মিথ্যা অপবাদ দিবা না। মিথ্যা অপবাদ দিব না? সত্য না হলে ছাপে এগুলা? হ্যাঁ, প্রেম করে বেড়াচ্ছো আর তুমি এখন আমাকে বলো যে তোমার প্রেম, তুমি প্রেম করো না। আমি না, তোমাকে কতবার বুঝালাম যে এগুলো কোনো ঘটনা এরকম কিছু নেই আমার। কিছু নেই না, কিছু সেজন্য নেই। পেপারে আসছে। বাবা বাবা বাবা, নেন আপনার প্রেমিকা ফোন করেছে, নেন কথা বলেন। আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আমি ফোন করবো। ফোন ধরবে না? আমি ফোন ধরবো না এখন। তুই আমার সামনে কথা বলবি? তুই ফোন ধর, তুই কথা বল, কথা বল। তুই প্রেমিকের সাথে কি করিস সেগুলো বল। অস্তি করে বেড়াস আর আমাকে এসব কথা বলস না? আমাকে ঘরের মধ্যে বসায় রাখছস। তোর সাথে আমি আর না, আমি বলে দিলাম পেপারে পর্যন্ত চলে আসছে, আমি আর তোর সাথে থাকবো না, আমি বলে দিচ্ছি।
আমি বললাম তো আমি আর এক মুহূর্ত থাকবো না। কেন আজকে পেপার দেখো নাই? পেপার দেখো আজকে, আজকে পেপার দেখো, তারপর আমার সাথে কথা বলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বাবাকে এখনই বলো গাড়ি নিয়ে আসতে প্লিজ। পেপার দেখো আগে, এবং এটাই লাস্ট। আমি আর এখানে আসবো না। রাইসা, পাগল হয়ে গেলাম আমি। নিউজ টিউজ করে কি অবস্থা, তোমার সাথে আমার প্রেম হচ্ছে, এগুলা মানুষের মুখ দেখাতে পারছি না এখন। বউ বাচ্চা কাচ্চা আত্মীয় সবাই ভাবতেছে কথাটা সত্য। এই কারণে আমি সেটে কোনো পত্রপত্রিকা মানুষজন অ্যালাউ করতে চাই না। কি দেখে, কি বুঝে, কি কারণে লেখে, কোনো সেন্সই কাজ করে না কারো। মিনিং চেঞ্জ হয়ে যায়, মানুষ অন্য কিছু ভাবে, মানে মান সম্মানের টানাটানি, কি জঘন্য অবস্থা। এই খবর প্রকাশের পর তো আমার বয়ফ্রেন্ডও সেটাই বিশ্বাস করে বসে আছে, আমার সাথে প্রচন্ড ঝামেলা শুরু করেছে। আমার তো মনে হয় আমার সম্পর্কটাও টিকবে না। কি করবো আমি বুঝতেছি না। তুমি বরং আমাকে বিয়ে করো। সবসময় ভালো লাগে না আমার কাছে এই ধরনের কথাবার্তা বলে, সেটা মানুষজন শুনে অন্য অন্য রকম মনে করে। ফান করো না, বিয়ে বুঝো, সংসার বুঝো। সবসময় ফান ভালো লাগে না। এমন অবস্থায় এই ধরনের কথা কেউ বলে? আর এই ধরনের ফান করে বলে তো সেটা চেঞ্জ হয়ে যায় সব কিছু। সবাই মনে করে তোমার আমার কোনো সম্পর্ক আছে, কোনো সত্যি কোনো ঝামেলা আছে। অসুস্থ নাকি তুমি? বুঝতে পারছো না সিচুয়েশন আমার কি? আমার একটা বাচ্চা আছে, আমার সংসার এটা। খবরদার তুমি সেটে এই ধরনের ফান কোনদিন করবে না। মিনিং অন্য জায়গায় চেঞ্জ হয়ে যায়। ভাইজান, খাবার তো সব ঠান্ডা হয়ে যেতেছে। এখন আর ঠান্ডা আর গরম কি, সবই এক। বেয়াদবি না নিলে ছোট মুখে একটা বড় কথা বলি। মায়েরার দিকে চাইয়া আপনি একবার যান,
খোঁজ খবর লন, নিয়ে আসেন। আপামনির বয়স কম, তাই রাগ একটু বেশি। আপনি তো বুঝেন, আপনার তো মাথা ঠান্ডা করে চলেন। যান। করালিকার দিয়ে আমাকে একটা চা দাও। ভাইজান, চা তো বারান্দায় অনেক আগেই দিছি, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমি আবার গরম করে নিয়ে যেতেছি। আচ্ছা, আমি কথা দিচ্ছি যে আমার নেক্সট কোনো প্রজেক্টে জয়ী থাকবে না। হ্যাঁ, তারপর তুমি ফিরে আসো, রাইসাকে নিয়ে জাস্ট ফিরে আসো প্লিজ। দেখো, তুমি এখন এসে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো। যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, মাছ কিন্তু বের হয়ে আসবে। তুমি ডিরেক্টর, হ্যাঁ, তুমি তো গল্প বলা তোমার স্বভাব, সব ডায়লগ তুমি লিখো। আমি সাধারণ মানুষ ভাই, আমি তোমার সাধারণ একটা সিম্পল ওয়াইফ হয়ে থাকতে চাইছিলাম, আর কিচ্ছু না। আমাকে এগুলো এখন বুঝায় লাভ নাই, প্লিজ। আচ্ছা, তোমার যা বলার তুমি বলো, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো তাহলে আমি নাটক বানানোই ছেড়ে দেবো, যাও, বাদ দিয়ে দিলাম। কিন্তু তোমাকে ছাড়া, রাইসাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তুমি ফিরে আসো প্লিজ। তোমার এসব ডায়লগ না নাটকের মধ্যে মানায়, আমাকে দিও না। আমার ডিসিশন ফাইনাল। পাগলামিটা করো না প্লিজ। আমি কাজের মাঝখানে কাজ ফেলে এসে তোমার সাথে কথা বলতেছি। বাই। হ্যালো, তুমি ফোন ধরো না কেন? তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিতেছি। কি করো তুমি? না 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 না, তো শ্যুট আছে, তুমি সেটা আমার বলো। আর রাফসানের সাথে এত কি তোমার? রাফসানেরই শ্যুট করা লাগবে শুধু তোমার? আর কেউ নাই পৃথিবীতে? আর কোনো ডিরেক্টর নাই? না না না, আমি তোমার 100 বার বলছি তুমি রাফসানের সাথে কোনো শ্যুট করতে পারবে না। বলি নেই আমি তোমাকে? আমি তোমার কোনো কথা শোনার জন্য তো ফোন দেই নাই বাবা। আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, আমার কথাই শোনো তুমি। রাফসান স্যার পৃথিবীতে কেউ নাই তোমার? করতে পারবা না তুমি রাফসানের শ্যুট? না না, কেন করবা তুমি? যাকে নিয়ে তোমার সাথে হচ্ছে এই লেখালেখি হইতেছে তার সাথে তুমি শ্যুট করবা? এটা তুমি মেনে নিতে পারো বাবা, আমি পারবো না। না না, ইম্পসিবল। তুমি এখন কই আছো বলো, আমি আসতেছি। বলো কই আছো তুমি? বলো না তুমি কই আছো? তুমি বলতে পারো না তুমি কই আছো? দাঁড়াও, আমি তোমার খুঁজে বের করতেছি। পারবা না তুমি? না 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 না, আর রাখো তুমি ফোন, আমি আসতেছি। কই আছো তুমি বলো। না, এই 17 নম্বর সিনটাতে দেখো, এরপরেই দুজনের একটা রিয়েলাইজেশন তৈরি হয়েছে। এরপর থেকে দুজনে ধরো একসাথে থাকা, খাওয়া, মানে সবকিছু যেন একটা লাইফের ইউজ টু হয়ে যাওয়া। তখন তুমি যে হাতটা ধরলা, হ্যাঁ, হাতটা ধরো, হাতটা ধরো, এই যে হাতটা ধরলা, মানে এরা ঠাস করে এভাবে পরে ধরো। তুমি কি করো এখানে তুমি? কাজ করছি, শুট চলছে। এই লোকটার সাথে শুট? হ্যাঁ, তুমি তো সবকিছু জানোই। তোমার নামে পেপারে এত কিছু লেখা হইতেছে আর তুমি এই লোকটার সাথে শুট করো? এই ভাই, আপনি কে? আপনি কে মানে?
আপনি কে? আপনি কি করেন? আপনি কে? আপনি কি করেন? এই বেটা তুই কি আমার সাথে এসে কথা বলিস কিভাবে? তুই কে বেটা? তুই এই সব জামা কাপড় নিয়ে হচ্ছে শুটিং করছ, তুই জানোস তুই কই চালাস, কি চালাস? তুই কার সাথে কথা কি বলছিস? করছ এই জামা কাপড় পরে? কিসের ডিরেক্টর তুই? চুপ করে ঠান্ডা মাথায় বসেছিলাম মানে কি? আমরা ঘাস কাটে এখানে আসছি বেটা। আমি কি করে আসছি? আমার ছেলে দশটামি করস? এই তোর সংসার নাই, তোর পোলাপান নাই? আচ্ছা একটু থামো, সত্যি তুমি মাইনা আমার ভালো কথাটা দেখো। একটু শোনো। মাইনা দেখ না তুই, ভাই কর, মাইনা দেখ না। এই ছাড়। এই শোনো, তুমি তোমার পার্সোনাল লাইফ যদি হয়ে থাকে পার্সোনালি মেইনটেইন করো। একটু সেটা তুমি কি ওর সাথে থাকতে চাও? আচ্ছা তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমাকে তো হ্যাঁ? চল তুমি সেটা আমার বাইরে সাথে নিয়ে চলো। এই বুঝাও তোমার পার্সোনাল লাইফ বুঝাও। তোমার সাহস। এটা ঢুকতে দাস কেন সেটা তোরা? আচ্ছা শোনো, তুমি তো আমাকে চেনো তাই না? তুমি এত অল্পতে উত্তেজিত হলে চলবে? আর এসব সাংবাদিকদের কথা তুমি কেন ভুলছো বলো তো? সাংবাদিকরা কিরকম লিখতে পারে তুমি জানো না? রোহিত তাহলে ভুল বলে। অবশ্যই ভুল বলে। তুমি তো আমাকে চেনো তাই না? তুমি সাংবাদিকদের কথা শুনে যদি আমার সাথে মিসবিহেভ করো, এখানে আমি কাজ করতে আসি, তুমি যদি আমার সাথে আর তুমি যখন হইতেছ হচ্ছে তোমার নিউজগুলো আমি পেপারে দেখি, পত্রিকায় দেখি, তখন আমার মাথার কি তুমি অবস্থা হয়? আমাকে জিজ্ঞেস করতে পারো যে ব্যাপারটা সত্যি কি না, কিন্তু তুমি আমাকে এত বছর ধরে চেনো, এরপর যদি তুমি এদের কথা বিশ্বাস করো, তাহলে তোমার আমার ভালোবাসা তাহলে কি সত্যতা রইলো বলো তো? সেটা বুঝতে পারবো না। আচ্ছা শোনো, এখন তুমি মাথা ঠান্ডা করো না, তুমি বাসায় যাও, আমরা পরে মিট করব, একসাথে ঘুরে বেড়াবো, ঠিক আছে? হবে না। একটু বোঝার চেষ্টা। আম্মা না না আর কোনো কথা হয়নি। না আম্মা, আমি আমার জায়গা থেকে যা যা ট্রাই করা সব ট্রাই করছি আম্মা। না না না, তোমরা বুঝো না কথা। আমি আমার মেয়েটার সাথে কথা বলি না, দেখি না, কতগুলো দিন হয়ে গেছে আম্মা। আমি বড় খালুকে দিয়ে ফোন করালাম সেদিন, তারপর সে ম্যানেজ হয় না। সে তার এক কথাতেই মানে বসে আছে। এখন মিথ্যা জিনিস নিয়ে যদি কেউ থাকতে চায়, তাকে কি ম্যানেজ করা সম্ভব আম্মা? আম্মা আমি গেলে সমাধান হবে না তো। আরে এইটা আমার যাওয়া আসার আম্মা তুমি বুঝবা না, রাখো তো। ও যেভাবে চায় সেভাবেই তো করে আসতেছি। এখন বাদ বাকিটা ও যা চায় সেটাই আমি করবো। হ্যাঁ আমি বলি কি, তুমি এত চিন্তা করো না। আসলে এগুলো ভাগ্যের বিষয় আম্মা। কি করবো, ভাগ্যে নাই হয়তো আমার। হ্যাঁ আমি সেটাই বলতেছি, আমার ভাগ্য হয়তো নাই বিষয়টা, আমার তো কিছু বলার নাই।
ভাইজান কাল বিকালে একটা চিঠি আইছে, রাতে ঘুমাই পড়ছিলাম, আপনার দিতে মনে নেই। আমাকে কিন্তু একটা জিনিস প্রমিস করতে হবে, তাহলে আমি বিয়ে করব। কি প্রমিস করবো? দ্যাট আমাকে কখনো ছেড়ে যাওয়া যাবে না। জীবনে যত ঝড় আসুক, বিপদ আসুক, যত ঝড় ঝঞ্ঝা হোক, কিন্তু আমাকে ছেড়ে যেতে পারবে না। ছাড়তে হবে এরকম তো কোনো কিছু আমি ভাবিনি। প্রমিস করো। সিরিয়াস? আমি প্রমিস করছি, যত যাই হোক, যাই ঘটুক, আমি তোমাকে ছেড়ে যাব না। যদি তুমি ছেড়ে যাও, তারপরও আমি তোমাকে ছেড়ে যাব। থ্যাংক ইউ। মা, হ্যালো বাবা, কেমন আছো তুমি? বাবা তুমি এখনো আনস্মার্ট হয়ে রইলে। তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমার আর গার্লফ্রেন্ড হওয়ার কোনো সুযোগ নেই, গার্লফ্রেন্ড হবেও না মা। কেন বাবা, বিষয়টাকে ইজি করে দেখলেই তো হয়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ষড়যন্ত্র তাহলে তুই করেছিস না তোর ফুপুর সাথে কথা বলে? হ্যাঁ বাবা তুমি কেন বিয়ে করলে না? মা তো নিজের সংসার নিয়ে খুব দিব্যি ভালো আছে। না রে মা, আমায় আমায় দিয়ে এগুলো হবে না। আমি অনেক আগে তোর মাকে প্রমিস করেছিলাম, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, সে যেহেতু নতুন করে জীবন শুরু করতে পেরেছে, সে ঠিক আছে, কিন্তু আমি আমার কথা রাখবো, আমি আমার ওয়াদা রাখবো। দাঁড়াও, এবার দেশে এসে আমি তোমার বিয়ে দিয়ে যাব। তোমার জন্য আমি পাত্রীও খুঁজছি, ফাইনাল। না রে মা, তুই ভাবিস না, আমি কিন্তু ঠিক আছি, দেখ একদম ঠিকঠাক। তোমার কথা ভেবে হলেও তো একজন সঙ্গী দরকার। ধুর বাবা, এইসব আবেগ দিয়ে জীবন চলে না। এবার আমি আসবো এবং বিয়ে দিয়েই ছাড়বো। পাগলামি করিস না তুই, পাগলামি করিস না তুই। ধুর বাবা, আর কথা বলতে ইচ্ছা করছে না, বাই। মানে তোর তো জ্বর কমে নাই রে মা। মেয়ে এখানে শুয়ে আছে, মাইয়াটারে আমি আশ্রয় দিয়েছি। আশ্রয় দিয়েছো মানে?
আপনার কেউ হয়? আপনি চিনলেও কে? আমাকে গ্রামের মাইয়া সে এখানে কি করতেছে? অনেক বিপদে পড়ছে ভাইজান, গরিবের মাইয়া। গ্রামের কিছু খারাপ পোলাপান কুনজর দিছে, নিজের রক্ষা করার লেগে স্কুলে যাওয়ান বন্ধ করে দিছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। নিজের জান আর মান বাঁচানোর লেগে আমার কাছে আশ্রয় চাইছে। এই জন্য আমি ওরে আইতে কইছি, আমার এনে রাখছি। পুরো দেশে হাজার হাজার মেয়ের এই সমস্যা, আমার প্রত্যেকটা মেয়েকে আমি বাসায় এনে রাখবো? এটা কি আশ্রয় কেন্দ্র আমার? আপনি যে কি করেন না, যত সব। ভুল হয়ে গেছে ভাইজান, আমার রাইসা যদি থাকতো তাহলে তো এই মাইয়াটার মতনই হইতো। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না ভাইজান। আমাকে রাইসা যদি বিপদে পড়ে, হেরে কি কেউ আশ্রয় দিব না, হেরে কি কেউ বাঁচাইব না ভাইজান। মানে কি কপাল নিয়ে দুনিয়া চাইলি। আমার নিজের মেয়ে যদি এমন বিপদে পড়তো, তখন কি তাকে এভাবে বের করে দিতে পারতাম? কতটুকুই আর বয়স, আমার মেয়ের রাইসার মতোই তো। না, মেয়েটার দায়িত্ব আমি নেব, নিজের মেয়ের মতোই আমি ওকে যত্ন করব, একদম আমার রাইসার মতো। জি ভাইজান। ওই বললাম যে ওই মেয়েটাকে নাস্তা টাস্তা দিয়েছো তো? খাবার ভালো মন্দ যা খেতে চাই দিও। আর ওই টাকা পয়সা লাগলে আমাকে বলো, কিন্তু আমি আছি, কিছু লাগলে বলো, কোনো জটিলতা রাখার দরকার নেই। আর ওই কোনো প্রশাসনে কোনো কিছু বলে দিতে হলে আমার পরিচিত আছে, আমি আমি বলে দেবো, চিন্তা করার দরকার নেই, বলো আমাকে। হ্যাঁ, মেয়েটা তো ফজরে আজানের সময় চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? আমি জানি না ভাইজান। আমাকে, আমি পাশের রুমে থাকি, আমাকে বলা যায় না? তুমি কি একটা মানুষ ছিল তুমি একটা? কোথায় গেল?
তোর ভয় কিসের রে? এখন থেকে তোর ঠিকানা পরিচয় আমি। চল।